আখি, এই আখি, এই আখি, ওঠ ওঠ, তাড়াতাড়ি যা। আমার না খুব ভয় করছে। আরে ভয় কেন পাচ্ছিস? যেটা বলেছি সেটা কর, বাইরে যা। আর তোকে কি বলেছিলাম মনে আছে তো? ঠিক সময় মতো কিন্তু কাজটা করতে হবে। আচ্ছা ঠিক আছে। স্যার, ও স্যার তাড়াতাড়ি উঠেন, স্যার উঠেন। আরে কি ব্যাপার, এত চিল্লাচিল্লি কেন করছো? কি হয়েছে? স্যার আপনার বউ তো অদল বদল হয়েছে গা। আরে আরে তুমি কি এসব ফালতু কথা বলছো? স্যার আমি আবুল তাবুল কথা কইতাছি না, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে ঘোমটাটা খুলে দেখেন। আখি, আখি, হুম আরে আখি, হুম আরে তুমি কি হু হু করছো বারবার? এই কাজের লোকটা কি এসব বলছে? আমার মনে হয় এই লোকটা পাগল হয়ে গিয়েছে, সেজন্য উল্টাপাল্টা কথা বলছে। স্যার আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি বিশ্বাসতাছি না। স্যার ঘোমটাটা খুলে দেখেন, আপনার বউ অদলা বদলা হয়েছে গা। আর আমি ঘুমটা তুলছি, কিন্তু একটা জিনিস আমার কাছে খটকা লাগছে। আচ্ছা, আমি যখন বিয়ে করে নিয়ে এসেছিলাম ওকে তো আমি অনেক স্বাস্থ্যবান দেখেছিলাম, কিন্তু এখন তোকে খুব চিকনা লাগছে। কি ব্যাপার, হঠাৎ করে ও এত চিকনা হয়ে গেল কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার তো মাথায় কিছু ঢুকছে না। আসলে হয়েছে কি, সারাদিন না খেয়েছিলাম তো, যে কারণে একটু চিকন লাগছে। আচ্ছা তা না হয় বুঝলাম, কিন্তু তোমার কণ্ঠস্বরটাও কেমন জানি আমার কাছে অপরিচিত অপরিচিত মনে হয়। আচ্ছা আমি তো আখির কণ্ঠের মতো তোমার কণ্ঠ পাচ্ছি না। তুমি তোমার ঘুমটাটা খোলো তো। না না, ঘোমটা কেন তুলতে হবে? আসলে কি হয়েছে, ঠান্ডা লেগেছে তো, তাই কণ্ঠটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। আচ্ছা সেটা না হয় ঠিক আছে, তাহলে তুমি এইখান থেকে এখানে কেন উঠে আসলে? দেখি তোমার মুখটা দেখি, দেখি, মানে- এই দেখি। আরে কি ব্যাপার, তুই তুই এইখানে কিভাবে এলি? আর তোর গায়ে বিয়ের শাড়ি কি করে আসলো? আমার বউ কোথায়? হ্যাঁ, আমি এখানে। আমি তো তোমার চরিত্র সম্পর্কে জানি, তাই না? তুমি কি ভুলে গিয়েছো আগে কি হয়েছিল? না না, আমি কিছুই ভুলিনি, আমার সব কিছুই ভালোভাবেই মনে আছে। মস্ত আঙ্কেল, আপনি একটু বাইরে গিয়ে দাঁড়ান তো। না, মস্তু আঙ্কেল কোথাও যাবে না। আমি মস্তু আঙ্কেলকে সব কিছু বলেছি। আর মস্তু আঙ্কেল এসে যে তোমাকে ডাক দিয়েছে না, সেটা আমারই প্ল্যান ছিল। সবার সামনে তো তোমার সত্যটা চলে এসেছে, সব কিছু জেনে গিয়েছি আমি। তুমি হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে ছদ্মবেশ ধরে নিজের নাম পরিবর্তন করে, নিজের বড়লোক বাবার লোভ দেখিয়ে তারপর মেয়েদেরকে বিয়ে করে তাদের গয়না নিয়ে পালিয়ে যাচ্ছ, তাই না? এই, তাতে তোর কি হয়েছে? আরে তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে না? অনেক কিছুই হয়েছে। তুমি তোমার বড়লোক বাবার কথা বলে বড়লোক মেয়েদেরকে বিয়ে করে তাদের থেকে গহনা গাটি নিয়ে তারপর তুমি পালিয়ে যাও। সেম কাজটা না তুমি 3 মাস আগে আমার সাথেও করেছো। তার মানে তোর কাছে যে ঘোলাসাটা ছিল সম্পূর্ণ পরিষ্কার, তুই সব কিছু জেনে গিয়েছিস। এই, তাতে আমার কি হয়েছে? শোন, এই সব কিছু না আমার ব্যবসা। আমি একটার পর একটা করে বিয়ে করি আর লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, বুঝতে পারলি? শোন, তুই আমার কিছুই করতে পারবি না, আর করবি বা কি করে? তোকে তো এই রুম থেকে আমি বেরই হতে দিব না। আচ্ছা তাই নাকি? কিচ্ছু করতে পারবো না? আখি, আখি! কিরে, তুই নিজেকে অনেক চালাক ভাবিস তাই না? তোর খেলা আজকে থেকে এখানেই শেষ। এই যে দেখ, তোর আসল বউ চলে এসেছে। আমি তোর বিয়ের আগেই না সবকিছু জেনে গিয়েছিলাম। আখি হচ্ছে আমার বান্ধবী, ও তোর ছবিটা আমাকে দেখিয়েছিল। আমি তো প্রথমে দেখে তোকে চিনতেই পারিনি। তোর নাম পরিবর্তন করেছিস, তুই সদ্য বেশ ধরেছিস। প্রথমে চিনতে একটু কষ্ট হয়েছিল, বাট তোকে আমি চিনে ফেলেছিলাম। আর এসব না আমি প্ল্যান করে করেছি। এখন তুই থানায় গিয়ে ঠান্ডা খাবি। কবিতা, দেখো আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এই যে হাত জোর করলাম, তোমার কাছে আমি মাপ চাইছি। দেখো, তোমার কাছে যত টাকা পয়সা নিয়েছি সব দিয়ে দিব। স্যার প্লিজ স্যার, দেখুন আমি কিন্তু এ যাবৎ অনেক টাকা কামিয়েছি, প্রায় 1 কোটি টাকার মতো। ওইখান থেকে না আপনাকে 50-50 শেয়ার করে দেবো। বাস স্যার, আমাকে ছেড়ে দিন। কি বললি তুই? তুই আমাকে ঘুষ দিতে চাস? তুই আমাকে টাকার বিনিময়ে কিনতে চাস? বুঝতে পেরেছি, তোর অনেক টাকার গরম তাই না? তোর টাকার গরম আমি ঠান্ডা করে দিব। চল, আয় থানাতে যাই। স্যার 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 স্যার